হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ধনিয়া পাতার চাটনি, আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো একটি চাটনি রেসিপি নিয়ে হাজির হলাম। সিঙ্গারা, সমোসা, রোল এবং বিরিয়ানি, খিচুড়ি দিয়ে খেতেও এই চাটনিটি অসাধারণ স্বাদ। অনেকেই অনেকভাবে চাটনি তৈরি করে থাকে, তবে আমি যেভাবে তৈরি করে থাকি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে, কারণ আমি সবসময় চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ আর সুন্দর করে তৈরি করতে, যা দেখে অনেকেই খুব সহজেই তৈরি করে নিতে পারে, কিন্তু প্রতিটা খাবারই যেন স্বাদ হয়। ধনিয়া পাতার চাটনি তৈরি করার জন্য যা যা লাগবে দেখে নিই। এখানে নিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কিনতে গেলে এরকম যে পাতাগুলো ছোট ছোট সেগুলো দেখে কিনবেন, কারণ এই পাতাগুলোর স্বাদ খুব বেশি। এই পাতা দিয়ে ভর্তা তৈরি করলেও শুধু মুখে স্বাদ লেগে থাকে না, হাতেও ঘ্রাণ লেগে থাকে। তবে এই পাতাগুলো সব সময় পাওয়া যায় না। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং একটি রসুন। রসুনগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিব এবং কাঁচামরিচগুলোও বোটা ফেলে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো বড় বড় ডাল ছিল, ডালগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো আমি এখানে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু পুদিনা পাতা। বাসায় পুদিনা পাতার গাছ থাকলে যে কোনো সময়ই মনে যখনই চায় তখনই একটু পুদিনা পাতা দিয়ে নানা রকম রেসিপিগুলো তৈরি করা যায়। ধনিয়া পাতার শুধু পাতাগুলো নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্যানে দিয়ে রসুন এবং কাঁচামরিচগুলো তেল ছাড়াই ভেজে নিব, কারণ এই চাটনিটা তৈরি করলে রসুনের থেকে একটু গন্ধ আসতে পারে। তাই রসুনগুলি যদি হালকাভাবে একটু তেল ছাড়াই ভেজে নিই তাহলে গন্ধ আসবে না। রসুনের যে কাঁচা দাগ থাকে সেটা চলে যাবে হালকা করে একটু ভেজে নেওয়ার কারণে। কাঁচা রসুন থাকলে সেগুলো থেকে বেশি দাগ থাকবে, তাই হালকা করে একটু ভেজে নিলাম। এখন ব্লেন্ডারের একটি জারে আমি প্রথমেই ধনেপাতাগুলো সবগুলো দিয়ে দিব, সাথে পুদিনা পাতাগুলো। ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে যে কাঁচামরিচ এবং রসুনগুলো হালকাভাবে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। ধনিয়া পাতার এই চাটনিটা কিন্তু আপনি চাইলে পাটায়ও বেটে তৈরি করে নিতে পারেন। কাঁচামরিচ, রসুন এবং ধনিয়া পাতাগুলো মিশিয়ে সাথে যে উপকরণগুলো দিব সেগুলো ছাড়া দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ এবং টি চামচে 2 চামচ দই। টি চামচে 2 চামচ দই দিয়ে তারপর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। সব উপকরণগুলো কিন্তু আমি টি চামচেই ব্যবহার করছি। সাথে দিয়ে দিব লেবুর রস 2 চামচ। তারপর দিব সরিষার তেল টি চামচে 2 চামচ। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা আরেকটু চাইলে বাড়িয়েও দিতে পারেন। কে আছে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে। সব কিছু দিয়ে এখন ব্লেন্ডারে মিক্স করে নিব 2 মিনিট। এই চাটনিটি পাটায় বেটে তৈরি করলে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং রসুনগুলো একসাথে বেটে বাকি উপকরণগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে। ব্লেন্ডারে 2 মিনিটের মতো মিক্স করলেই সুন্দর হয়ে যাবে। টক দই এবং টমেটোর সস দেওয়ার কারণে এটির চাটনির স্বাদটা বেশি গুণ বেড়ে গেছে। বিকালের নাস্তায় আমরা তৈরি করে থাকি নানা রকমের সমোসা, সিঙ্গারা এবং বিভিন্ন ধরনের সবজি রোল, চিকেন রোল। সেগুলো দিয়ে এই চাটনিটা সাথে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবং এছাড়া বিরিয়ানি এবং ভুনা খিচুড়ি দিয়েও খেতে দারুণ লাগে। রেডি হয়ে গেল ঝটপটে ধনিয়া পাতার চাটনি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবেন, আপনারও খুব ভালো লাগবে।
যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আজকের এই ধনিয়া পাতার চাটনি রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।